গাদি রেখুম। এই ঘটনার কেন্দ্রে রয়েছে একটি বাক্য, যা যুগের পর যুগ আলোচনা, বিতর্ক এবং বিভাজনের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমি মাওলা, আলীও তার মাওলা। এই একটি বাক্য, কিন্তু এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে দুইটি সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা এবং দুইটি ভিন্ন পথ। শিয়া দৃষ্টিভঙ্গি এটিকে দেখে একটি স্পষ্ট নেতৃত্বের ঘোষণা হিসেবে, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু কে উত্তরসূরি হিসেবে নির্দেশ করা হয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে সুন্নি দৃষ্টিভঙ্গি এটিকে দেখে ভালোবাসা, সম্মান এবং দায়িত্বের একটি শক্তিশালী ঘোষণা হিসেবে, যা নেতৃত্ব নির্ধারণ নয় বরং সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। এখন প্রশ্ন, মাওলা শব্দটি আসলে কি বোঝায়? এটি কি নেতৃত্বের নির্দেশ, নাকি এটি সম্পর্ক, সাহায্য এবং নৈকট্যের প্রকাশ? একটি শব্দ, কিন্তু সেই শব্দের ব্যাখ্যাই মানুষের চিন্তা, বিশ্বাস এবং অবস্থানকে দুই দিকে নিয়ে গেছে।